ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা কি মহিলা প্যান্ডেলে দিছে নাকি? মানে প্রজেক্টর দিছে। আপাতত প্রজেক্টর বন্ধ থাকে, কারণ হলো মহিলাদের জন্য পর্দার ওয়াজ করব, তারা আমাদেরকে দেখবে না, আমরা তাদেরকে দেখবো না, এই জন্য প্রজেক্টরটা বন্ধ। হ্যাঁ, মা বোনরা ওয়াজ শুনবে, ওয়াজ দেখা দরকার না। হ্যাঁ, প্রজেক্টরটা বন্ধ করে দেন। প্রজেক্টর বন্ধ করে দেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومرشدنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. شيرازه وملة مرحومك أبتر شیرازہ ہوا ملت مرحوم کا ابتر. اب تو ہی بتا تیرا مسلمان کدھر جائے. ہر چند ہے بے قافلہ و راحلہ و زاد. ہر چند ہے بے قافلہ و راحلہ و زاد. اس کوہ بیابا سے حدی خان کدھر جائے. اس راز کو اب فاش کرے روح محمد. اس راز کو اب فاش کرے
रूह मोहम्मद आयात इलाही का निगहबान किधर जाए, आयात इलाही का निगहबान किधर जाए। সকলে মোহাব্বতের সাথে দরুদ ইব্রাহিমি পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সকলে মুহাব্বতের সাথে কয়েক মর্তবা আল্লাহ তাআলার নামের জিকির করে নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। পুরাতন পাথরাইল দক্ষিণ পাড়া দারুস সালাম জামে মসজিদের উদ্যোগে এলাকার মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনায় আজকের এই 13তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা শামসুদ্দিন মোল্লা, আজকের প্রধান মেহমান হযরত মাওলানা মুফতি ফেরদাউসুর রহমান, এতক্ষণ আলোচনা করছিলেন হাফেজ মাওলানা মিজানুর রহমান। আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ সহ আরো অন্যান্য গুরুত্বপূর্ণ মেহমান বর্গ, সামনে উপবিষ্ট আমার দিন দরদি ধর্মপ্রাণ বয়োজ্যেষ্ঠ বাবাজিরা, সমবয়সী বন্ধুরা, স্নেহের কচিকাচারা, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের শাহী দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক আমাদেরকে দ্বীনি একটি মাহফিলে আসবার বসবার তৌফিক দান করেছেন, এজন্য সকলে কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা এখানে যতক্ষণ বসে আছি, বসে থাকব, ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকের আমল নামায় নেকি লেখা হতে থাকবে। খুশি হননি আপনারা? আমাদের প্রত্যেকের আমল নামায় যতক্ষণ এখানে আসি সওয়াব লেখা হতে থাকবে। কেন সওয়াব লেখা হবে? আমরা এই সময়টাতে কোনো গুনার কাজ করছি না, ঠিক নয় কি? আমরা এই সময়ে ইবাদতের মধ্যে লিপ্ত আছি। উলামা একরাম কোরআনে হাদিস থেকে কথা বলবেন, আমরা সেগুলো শুনবো, আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমরা এই মুহূর্তে ইবাদতের মধ্যে লিপ্ত আছি, আমাদের চক্ষু কোনো গুনাহ করছে না, ঠিক নয় কি? আমাদের জবান কোনো গুনাহ করছে না, আমাদের কান কোনো গুনাহ করছে না, আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এই মুহূর্তে গুনাহমুক্ত আছে। এখানে যারা আসে নাই, যারা বাইরে আছে, এক একজন এক এক কাজে ব্যস্ত আছে। কেউ শোয়ার প্রস্তুতি নিতেছে, কেউ ফেসবুক চালায়, কেউ বা গাল গল্প করে। যে যে কাজই করুক না কেন, সবার মধ্যে আমরা দামি কাজটাই করতেছি। আমরা জবান দিয়ে থেকে থেকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলছি।
আমরা নেককারদেরকে দেখতেছি, আমরা আমাদের কান দিয়ে কোরআন হাদিসের কথা শুনতেছি। আমাদের দেহের গুরুত্বপূর্ণ 3টে অঙ্গ অলরেডি এখন আমলের মধ্যেই আছে। এই 3টে অঙ্গের হেফাজত হচ্ছে। যারা বাইরে আছে তারা অনেকেই এই 3 অঙ্গের হেফাজত করতে পারছে না। যার জীবনে এই 3 অঙ্গের হেফাজত আছে সে দামি, আল্লাহ পাকের কাছে পেয়ারা। আমাদের এক বুজুর্গ বলেন, লব্য বন্ধ চশম বন্ধ গোশে বন্ধ, একটু চা দিতে বলি, লব্য বন্ধ চশম বন্ধ গোশে বন্ধ, গরনাবিনী সিররে হক বর্মা বেখান। তোমার দেহের 3টে অঙ্গের মধ্যে তালা লাগাও। যদি তুমি দামি হইতে চাও তোমার দেহের 3টে অঙ্গের মধ্যে তালা লাগায় দাও। কয়টা অঙ্গ? যদি তুমি আল্লাহ পাকের কাছে দামি হইতে চাও 3টে অঙ্গের মধ্যে তালা লাগাও। মানুষের কাছে দামি হইতে চাও 3টে অঙ্গের মধ্যে তালা লাগাও। এই 3টে অঙ্গ বন্ধ রাখলে, তালা লাগাইলে আল্লাহ পাকের কাছেও মানুষ দামি হয়, মানুষের কাছেও মানুষ দামি হয়। এই 3টে অঙ্গ হলো, একটা হলো জবান, একটা হলো চোখ, একটা হলো কান। এই 3 অঙ্গের ব্যবহার যার যত সুন্দর সে তত দামি মানুষ। নবীজির এই 3 অঙ্গের ব্যবহার সবচেয়ে শ্রেষ্ঠ ছিল। সাহাবায়ে কেরামের এই 3 অঙ্গের ব্যবহার সবার চেয়ে শ্রেষ্ঠ ছিল। প্রত্যেক জামানার ওলি আব্দাল গাউস কুতুবের এই 3 অঙ্গের ব্যবহার সবচেয়ে শ্রেষ্ঠ ছিল। যার এই 3 অঙ্গের ব্যবহার যত ভালো সে মানুষ হিসেবে তত ভালো, দামি, শ্রেষ্ঠ। আমরা চাইলে এই 3 অঙ্গের হেফাজত করতে পারি, আর যদি চাই 3 অঙ্গের হেফাজত করব না, যেভাবে মন চায় চলতেছে চলুক, তাও চালাইতে পারি। ঠিক কি ঠিক না? এই জবান দিয়ে যা মনে চায় তা বলা যাবে না, মিথ্যা বলা যাবে না, গীবত করা যাবে না, পরনিন্দা পরচর্চা করা যাবে না। জবানটাকে পাক সাফ রাখতে হবে। এই জবান তো আল্লাহ গুনাহ করার জন্য দেন নাই, মিথ্যা বলার জন্য দেন নাই, মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য দেন নাই। এই জবান দেওয়া হয়েছে মালিকের জিকির করার জন্য। এই চোখ বেগানা নারীদের দেখার জন্য দেওয়া হয় নাই। এই চোখ দিয়ে নাচ গান দেখার জন্য চোখ দেওয়া হয় নাই। এই চোখ দিয়া পর নারীর সৌন্দর্য উপভোগ করার জন্য চোখ দেওয়া হয় নাই। এই চোখ দেওয়া হয়েছে, এই চোখ দিয়া বান্দা আল্লাহ পাকের কুদরত দেখবে, মায়ের দিকে মহব্বতের দৃষ্টিতে তাকায়া এই চোখ দিয়া একটা কবুল হজের সওয়াব লাভ করবে। এই চোখ দিয়া মক্কা মদিনা দেখবে, আল্লাহ পাকের সৃষ্টি দেখবে। 2টা করারই আল্লাহ পাক সুযোগ রেখেছেন। এই চোখ দিয়া নাফরমানিও করতে পারো, এই চোখ দিয়া আমার গোলামিও করতে পারো। এই চোখ দিয়া তুমি জাহান্নামও কামাই করতে পারো, এই চোখ দিয়া তুমি জান্নাতও কামাই করতে পারো। কি বলেন? এরপরে আল্লাহ তাআলা আমাদের কান দিয়েছেন। এই কান গান বাজনা শোনার জন্য না, কারো গীবত শিকায়াত শোনার জন্য কান দেওয়া হয় নাই। আপনি জিজ্ঞেস করেন আল্লাহকে, আল্লাহ আপনি আমার কান কেন দিয়েছেন? আল্লাহ পাক পরিষ্কার জানায় দিয়েছে, সাবধান থাইকো, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সাবধান, তোমার চোখ দিয়েছি, তোমার কান দিয়েছি গোলামি করার জন্য, চোখ দিয়েছি গোলামি করার জন্য, জবান দিয়েছি গোলামি করার জন্য, তোমার দিল দিয়েছি গোলামি করার জন্য। এই দিলের মধ্যে আলতু ফালতু চিন্তা ভাবনা, কারো বিরুদ্ধে ষড়যন্ত্র, কারো পর নারীকে নিয়ে কল্পনা জল্পনায় স্বাদ উপভোগ করা, এগুলোর জন্য দিল দেওয়া হয় নাই।
দিল, এটাকে কালিমা মুক্ত রাখার কথা বলা হয়েছে। আল্লাহ পাকের মহব্বত দিয়ে দিলটাকে পরিপূর্ণ রাখার কথা বলা হয়েছে। এই জন্য কান কোরআনে কারীমের তেলাওয়াত শুনবে, ভালো ভালো কথা শুনবে। প্রত্যেকটা অঙ্গের সুষ্ঠু ব্যবহার যদি কোনো মানুষ করতে পারে, এই মানুষটা দামি হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক আমাকে আমার 3.5 হাত বোর্ডের উপরে কর্তৃত্ববান বানিয়েছেন। সবাই তো ক্ষমতার পাগল, আমারে দায়িত্ব দেওয়া হোক, আমারে ক্ষমতা দেওয়া হোক, আমারে সভাপতি বানানো হোক, আমারে সেক্রেটারি বানানো হোক, আমি সুন্দর করে পরিচালনা করব। আরে বান্দা, তুমি তোমার 3.5 হাত বোর্ডের উপরে ইনসাফ ভিত্তিক পরিচালনা প্রতিষ্ঠিত করে দেখাও। 3.5 হাত বোর্ডে যদি তুমি চালাইতে পারো, তাইলেই তুমি কামিয়াব। 3.5 হাত বোর্ডের উপরে যার কোনো নিয়ন্ত্রণ নাই, জবানের উপরে নিয়ন্ত্রণ নাই, ব্যর্থ এবং অক্ষম, চোখকে নিয়ন্ত্রণ করতে পারে না, কানকে নিয়ন্ত্রণ করতে পারে না, দিলকে নিয়ন্ত্রণ করতে পারে না, হাত পা নিয়ন্ত্রণ করতে পারে না, যত্রতত্র এগুলো মানুষের উপরে আঘাত করে। হ্যাঁ, এই জন্যে ইমামুন আদিল জান্নাতের ছায়ার নিচে, আরশে আজিমের ছায়ার নিচে আশ্রয় লাভ করবে যে 7 শ্রেণীর মানুষ, তার মধ্যে একজন হলো ইমামুন আদিল, ইনসাফগার বিচারক। এর কয়েকটা ব্যাখ্যা আছে। এক ব্যাখ্যা হলো ইনসাফগার শাসক, ইনসাফগার বাদশা। আরেকটা ব্যাখ্যা হলো যে ব্যক্তি নিজের উপরে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে। আমরা অন্য সবার উপরে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি, অন্যের বিচার করতে পারি, নিজের বিচার করতে পারি না। অন্যের কি করা দরকার এটা খুব বুঝি, নিজের কি করা দরকার এটা বুঝি না। অন্যের কি করলে ভালো হবে এটা খুব বুঝি, নিজের কি করলে ভালো হবে এটা বুঝি না। ঠিক কি ঠিক না? এই জন্য আমরা উপদেশ দেই সকলকেই, এই উপদেশের উপরে নিজেরা আমল করি না। আমার প্রিয় বন্ধুগণ, বুঝার চেষ্টা করি। আল্লাহ পাক যেন আমাদের এই 3.5 হাত বডির উপরে আল্লাহ পাকের বিধান মোতাবেক আমরা যেন এর উপরে বিচার ব্যবস্থা কায়েম করতে পারি। আল্লাহু আকবার। আজকের এই মাহফিল আশাকে কবুল করো। তো আমি যেই প্রসঙ্গে কথা বলছিলাম, শুরু করছিলাম, এখানে যারা এসেছি আমরা কি জিতেছি না ঠকেছি? এই মুহূর্তে আমাদের প্রত্যেকের আমল নামায় কি লেখা হচ্ছে? কারণ আমরা একটা ইবাদতের মধ্যেই আছি, আমরা এই মুহূর্তে কোনো গুনাহ করছি না, ঠিক নয় কি? আলহামদুলিল্লাহ। এই জন্য এই রকমের দ্বীনি মজলিসে আমরা যাব, শরীক হব। আল্লাহ তৌফিক দান করেন। আজকের এই মাহফিলকে আমাদের নাজাতের জরিয়া বানায় দেন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের একটা সূরা, নাম হলো সূরাতুল আহজাব, এই সূরার 35 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাকের রহমত যদি শামিলে হাল হয়, তেলাওয়াতকৃত আয়াতের আলোকে কিছু কথা বলার ইচ্ছা রাখি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআনে কারীমের মধ্যে মৌলিক আলোচ্য বিষয় 4 ধরনের। কয় ধরনের? আমি আপনাদেরকে জিজ্ঞেস করব, মেহেরবানি করে আপনারা সকলে উত্তর দিবেন। কোরআনে কারীমের মধ্যে সূরার সংখ্যা কয়টা? কতটি? 114টি। কোরআনে কারীমের আয়াত সংখ্যা কতটি? 6666। কোন কোন গণনা মতে এর চেয়ে বেশি হয়, আবার কোন কোন গণনা মতে এর চেয়ে কমও হয়। তবে 6666 আয়াত, এটা শুনতেও ভাল লাগে, কইতেও ভাল লাগে, আবার মনেও থাকে। কি বলেন? 666666 মনে থাকে। 6666 আয়াত, এই গণনাটা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গণনা।
কোন কোন সাহাবায়ে কেরামের গণনায় কম আছে কিছু, আবার কোন কোন সাহাবায়ে কেরামের গণনায় বেশিও আছে। কেন কম বেশি হইলো? আয়াত ঠিক আছে, কম বেশি হইলো কেন? কেউ কেউ এক আয়াতকে দুই আয়াত ভাবছেন, কেউ কেউ দুই আয়াতকে এক আয়াত মনে করছেন। মানে একটা বড় সেন্টেন্সকে কেউ মনে করেছেন দুই সেন্টেন্স। কেউ বড় একটা বাক্যকে দুই ভাগ করে দিয়েছেন, দুই বাক্য বানাইছেন। এই জন্য কখনো আয়াতের সংখ্যা বেড়ে গিয়েছে, কখনো আয়াতের সংখ্যা কারো কারো হিসাবে কমে গিয়েছে। তো এই যে 6666 আয়াত, এই 6666 আয়াতের মধ্যে মৌলিকভাবে আলোচনা করা হয়েছে চারটি বিষয়। কয়টি বিষয়? চারটি বিষয়। এক নম্বরে আমরা ভাগ করতে পারি আহকামাত, বিধানাবলী। এই কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে বিধান দিয়েছেন, ঠিক কি ঠিক না? চুরি করা যাবে না, কোন জায়গার বিধান? কোরআনের বিধান। ডাকাতি করা যাবে না, কোরআনের বিধান। জেনা করা যাবে না, কোরআনের বিধান। বিধান কি বিধান না? এরপরে নামাজ পড়তে হবে, বিধান। যাকাত দিতে হবে, বিধান। হজ করতে হবে, বিধান। পর্দার সাথে নারীদের চলতে হবে, বিধান। এরপরে বিবাহের বিধান, তালাকের বিধান, কসমের বিধান, জিহারের বিধান, লিআনের বিধান, ইলার বিধান, কত রকমের বিধান আছে। এই সবগুলো বিধানাবলী আলোচনা হয়েছে মাত্র 500 আয়াতে। কত আয়াতে? আপনারা বলতে পারেন 500 সেন্টেন্স, 500 বাক্যের মধ্যে আল্লাহ পাক সমস্ত বিধান, আইন, কানুন, সংবিধান আলোচনা করেছেন। বাকি কতটি রইল? বলেন বাবাজিরা। 6166। এই 6166 আয়াতকে 3 দিয়ে ভাগ দিলে কত করে হয়? 2000 সামথিং, ধরে নেন 2000 সামথিং আয়াত, 2 সহস্রাধিক আয়াত। এই 6166 আয়াতের মধ্যে আল্লাহ পাক 3 ধরনের আলোচনা করেছেন। একটাকে বলে তাজকির বি আইয়ামিল্লাহ, আরেকটা তাজকির বি আলাইল্লাহ, আরেকটা তাজকির লিমা বাদাল মাউত। তাজকির লিমা বাদাল মাউত। 2 সহস্রাধিক আয়াতের মধ্যে আল্লাহ পাক অতীতের ইতিহাস আলোচনা করেছেন। বলেন কি আলোচনা করেছেন? হযরত আদম আলাইহিস সালামের ঘটনা, তার ছেলে হাবেল কাবেলের ঘটনা, হযরত নূহ আলাইহিস সালামের ঘটনা, হযরত ইব্রাহিমের ঘটনা, ইসহাকের ঘটনা, ইয়াকুবের ঘটনা, ইউসুফের ঘটনা, মুসা আলাইহিস সালামের ঘটনা, ঈসা আলাইহিস সালামের ঘটনা, জালুত তালুতের ঘটনা, হযরত জাকারিয়া ইয়াহইয়ার আলোচনা। এই জাতীয় অতীত ইতিহাস আলোচনা করেছেন আল্লাহ পাক 2000 সামথিং আয়াতের মধ্যে। বাবাজিরা বুঝাইতে পারতেছি? মনে রাখেন, তাফসিরুল কোরআন মাহফিল, কোরআনে কারীমের তাফসির সংক্রান্ত কিছু কথা তো বলা দরকার। কি বলেন? নাম তো তাফসিরুল কোরআন মাহফিল। তাইলে 500 আয়াতের মধ্যে কি আলোচনা হয়েছে? বিধান। 2 সহস্রাধিক আয়াতের মধ্যে আলোচনা করা হয়েছে অতীতের, বলেন না, ইতিহাস। হযরত সালেহ আলাইহিস সালামের সম্প্রদায়ের ইতিহাস, হুদ আলাইহিস সালামের সম্প্রদায়ের ইতিহাস, হযরত ইউসুফ আলাইহিস সালামের ইতিহাস আছে না নাই? 2000-এর অধিক আয়াতের মধ্যে অতীতের ইতিহাস আলোচনা করা হয়েছে। আর 2000-এর অধিক, 2 সহস্রাধিক আয়াতের মধ্যে আল্লাহ পাক আলোচনা করেছেন তাজকির বি আলাইল্লাহ, আল্লাহ পাকের সৃষ্টির অপার কুদরতের কারিশমা আলোচনা করেছেন। সূর্যের আলোচনা, চন্দ্রের আলোচনা, পানির আলোচনা, আগুনের আলোচনা, পাহাড়ের আলোচনা, সমুদ্রের আলোচনা, মানুষ সৃষ্টির রহস্য, কিভাবে মানুষ সৃষ্টি হইলো, কিভাবে মণির থেকে মানুষকে বানানো হইলো, এরপরে আগুন কিভাবে তৈরি হইলো, সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ পাক আলোচনা করেছেন। এরপরে পানি আল্লাহ পাক কিভাবে বর্ষণ করেন,
এরপরে আল্লাহ পাক এই জাতীয় যত কুদরতের ক্যারিশমার আলোচনা আছে, সৃষ্টির রহস্য, এগুলো আলোচনা করেছেন 2 সহস্রাধিক আয়াতের মধ্যে। বাকি রইল কত? 2 সহস্রাধিক আয়াত। আর বাকি 2 সহস্রাধিক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন তাজকির লিমা বাদাল মাউত, মৃত্যু পরবর্তী জিন্দেগিতে আমাদের কি হবে। জান্নাতের আলোচনা, জাহান্নামের আলোচনা, আরাফের আলোচনা, জান্নাতীদের নাজ নিয়ামত, জাহান্নামীদের আযাব, জান্নাতীদের খাবার, জাহান্নামীদের খাবার, পুলসিরাতের কথা, হাসরের ময়দানের কথা, জাহান্নামের ভয়াবহতা, জান্নাতের নাজ নিয়ামতের স্বাচ্ছন্দ্যময় জিন্দেগির আলোচনা, এগুলো করেছেন আল্লাহ পাক 2 সহস্রাধিক আয়াতের মধ্যে। এই কথা হইল তাহলে 6666 আয়াত। আবার একটু মনে করেন, আহকামাতের আলোচনা, বিধানাবলীর আলোচনা কত আয়াতে? অতীতের ইতিহাস কত আয়াতে? কুদরতের আলোচনা, সৃষ্টির অপার কুদরতের ক্যারিশমা কত আয়াতে? মৃত্যু পরবর্তী জীবনের আলোচনা কত আয়াতে? 2 সহস্রাধিক। আমি আপনাদের সামনে সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটা ওই যে প্রথম ভাগের যে আলোচনা, বিধান, ওই বিধানের মধ্যে এই আলোচনাটা পড়ে। আল্লাহ পাক যদি রহমত করেন তাইলে আলো এই তেলাওয়াতকৃত আয়াতের আলোকে আপনাদের সামনে কিছু কথা বলবো। এই আয়াতটা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে, শানে নজুল আছে। শানে নজুল হলো কোরআনে কারীমের ম্যাক্সিমাম জায়গায় পুরুষ বাচক শব্দ উল্লেখ করে আল্লাহ পাক নসিহত করেছেন, নির্দেশ দিয়েছেন পুরুষ বাচক শব্দ, নারীবাচক শব্দ, স্ত্রীলিঙ্গ উল্লেখ কম করা হয়েছে। নবীজির জামানায় নারীরা, বিশেষ করে নবীজির স্ত্রীগণ, তারা বললেন, আপত্তি করে ফেললেন যে সব নির্দেশনা পুরুষবাচক শব্দ দিয়ে করা হয়েছে, আমাদের নারীদের জন্য আলাদাভাবে নির্দেশ করা হয় নাই, কেন হলো না? যদি হতো ভালো হতো, তাদের মনের একটু শান্তি পেত তারা। আল্লাহ পাক কেন পুরুষবাচক শব্দ উল্লেখ করে নারী পুরুষকে একত্রে করেছেন? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হলো নারীদের কর্তা এবং পরিচালক। কি বলেন? আল্লাহ পাক পুরুষদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এই জন্য যখন শ্রেষ্ঠ যে তার উপরে যে নির্দেশনা এসেছে, এই নির্দেশনা অটোমেটিক্যালি তার অধীন যারা আছে তাদের উপরে এসে যায়। তারপরেও যেহেতু তাদের আপত্তি ছিল, আমাদের ব্যাপারে আলাদা বলা হলো না কেন, এই জন্য আল্লাহ পাক একটি আয়াতের মধ্যে 10টা নির্দেশনা দিয়েছেন। এই 10টা নির্দেশনার মধ্যে এই পুরুষের কথাও উল্লেখ করেছেন, নারীর কথাও উল্লেখ করেছেন। তো উল্লেখ করার ক্ষেত্রে পুরুষেরটাই আগে করেছেন। কি বলেন? পুরুষেরটাই কি করেছেন? আগে করেছেন। কারণ পুরুষ কর্তা, পুরুষ তার তত্ত্বাবধায়ক। এই জন্য আলোচনা করার ক্ষেত্রে পুরুষদের কথা আল্লাহ পাক আলোচনা আগে করেছেন। আল্লাহ বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। আল্লাহ পাক বলেছেন, এই 10টা গুণে গুণান্বিত হবে যে নারী পুরুষ। কয় গুণ? এই 10 গুণে গুণান্বিত হবে যে নারী পুরুষ।
তাদের জন্য আল্লাহ পাক দুইটা পুরস্কার রেখেছেন। কয়টা পুরস্কার? ইন্তেকালের পরে তাদের জন্য ক্ষমা ঘোষণা করে দেওয়া হবে, এই লোকগুলো ক্ষমাপ্রাপ্ত। সুবহানাল্লাহ বলবেন না? 2 নাম্বার বলে দেওয়া হবে এই লোকগুলোর বড় পুরস্কার, এদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানানো হলো। 1 নাম্বার পুরস্কার ক্ষমা, 2 নাম্বার পুরস্কার জান্নাতের মেহমান। এই কি? এই 10টা গুণ আল্লাহ পাক বলেছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। মুসলিম নরনারী। মুসলিম শব্দের অর্থ কি? আমাদের সমাজে অনেককে বলতে শোনা যায় ইসলাম মানে শান্তি। কয় কি কয় না? এইটা একটা ভুল কথা। ইসলাম মানে শান্তি না। ইসলাম মানলে শান্তি আছে। ইসলামের অর্থ হইল গর্দান নেহাদান বতআত, আনুগত্যের জন্য গর্দানকে নিচু করে দেওয়া। ইসলামের অর্থ কি? আনুগত্য স্বীকার করে গর্দানকে নিচু করে দেওয়া। কার সামনে গর্দান নিচু করে দেওয়া? চিৎকার করে বলতে হবে, কার সামনে গর্দান নিচু করে দেওয়া? আমরা কার সামনে আমাদের গর্দান নিচু করব? আল্লাহ পাকের সামনে। দুনিয়ার আর কারো সামনে আমাদের গর্দান নিচু হতে পারে না। চির উন্নতম মশির আমাদের গর্দান কেবলই নিচু হবে কার সামনে? আল্লাহর সামনে। আল্লাহ পাকের বিধান আর দুনিয়ার কোন বিধান বিষয়ে যদি কন্ট্রাডিকশন লেগে যায়, সাংঘর্ষিক হয়, বিধান কাট্টা প্রাধান্য পাবে। রাষ্ট্র সরকারের পক্ষ থেকে ঘোষিত কোন বিধান আল্লাহ পাকের বিধানের সাথে যদি টকরাও হয়, কাট্টা মানবো আল্লাহটা। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ পাকের নাফরমানি হয় এমন কোন ক্ষেত্রে মাখলুকাতের কোন তন্ত্রে মন্ত্রের আনুগত্য জায়েজ নাই। এজন্য গোলামি হবে কার? আল্লাহ পাকের গোলামি হবে। ঈমানকে মজবুত করতে হবে। 2 নম্বরে বলা হয়েছে ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, ঈমানে পরিপক্ক। ঈমান 3 জিনিসের নাম। কয় জিনিসের নাম? ঈমান 3 জিনিসের নাম। ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমাল বিল আরকান। 3 জিনিসের সমষ্টির নাম ঈমান। অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকারোক্তি দেওয়া, আমলে অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আমলে কার্য পরিণত করে দেওয়া। জবানে উচ্চারণ করতে হবে আমি ঈমানদার, অন্তরেও বিশ্বাস করতে হবে আমি ঈমানওয়ালা, আল্লাহকে বিশ্বাস করি, আর আমল করে প্রমাণ দিতে হবে আমি একজন ঈমানদার। এই জন্য আমাদের ঈমান এমন যে এটা বিধর্মীরা আমাকে দেখলে বুঝার কোনো কায়দা নাই যে আমি ঈমানদার না বেঈমান। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক হযরত আসিয়ার ঘটনা উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলেন, দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ ওয়া কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। قرآن حكيم মধ্যে আল্লাহ পাক ঈমানদারদের জন্য নমুনা উপস্থাপন করেছেন। হযরত আসিয়া আলাইহিস সালাম ফেরাউনের মতো জগৎ বিখ্যাত কাফের,
তার স্ত্রী হযরত আসিয়ার মধ্যে আমাদের জন্য আদর্শ রয়েছে। আমাদের মুসলিম মা বোনের জন্য ফেরাউনের স্ত্রী আসিয়ার মধ্যে আদর্শ রয়েছে। আসিয়া ইসলামের প্রশ্নে, দ্বীনের প্রশ্নে কম্প্রোমাইজ করে নাই, আপোষ করে নাই। এই জন্য দ্বীনের ব্যাপারে আপোষ করা যায় না। হযরত আসিয়া ঈমানকে গোপন রেখেছিলেন, ঈমান প্রকাশ হতে দেয় নাই। তিনি কালিমা পড়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, এই কালিমা তিনি পড়েছিলেন। তিনি প্রকাশ করতে চান নাই যে আমার ঈমান প্রকাশ পেয়ে যাক, কিন্তু ঈমান এমন এক জিনিস, এটা প্রকাশ করতে হয় না, প্রকাশ হয়ে যায়। কি বলেন? খুশবু, এটা প্রকাশ করা লাগে না, এটা প্রকাশ হয়ে যায়। সুঘ্রাণ প্রকাশ হয়ে যায়। এজন্য উর্দুতে একটা কথা আছে, মেশক এবং ইশক। মেশকে আম্বর খুশবু আর প্রেম, এগুলো গোপন থাকে না। চেহারা দেখে মুরব্বীরা বলে দেয় তোর এমনি দেওয়া যায় কে, তুই কি প্রেম প্রেম করস নাকি, প্রেমে পড়স নাকি, চোখ লাল হয়ে রয়েছে কেন, সারা রাত কি ঘুমাস না? তো কেউ প্রেমে পড়লে প্রেম গোপন করতে পারে না, মেশক এটাও গোপন করা যায় না, ঈমান এটাও গোপন করা যায় না। প্রিয় বন্ধুগণ, আমরা যদি ঈমানদার হই, আমরাও আমাদের ঈমানকে গোপন করে রাখার কোনো সুযোগ নাই। আমরা যে ঈমানের কালিমা পড়েছি, ঈমানের কালিমা হলো, পড়েন সবাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কি? এটা ঈমানের কালিমা। এই কালিমা পড়ে আমরা মুসলমান। এই কালিমার মধ্যে দুইটা অংশ, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক কি ঠিক না? লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম অংশ দিয়ে অন্তর সজ্জিত করতে হয়, প্রথম অংশ দিয়ে দিলকে আলোকিত করতে হয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ দ্বিতীয় অংশ দিয়ে আমাদের বহিরাংশ এটাকে সজ্জিত করতে হয়। এই জন্য কালেমার প্রথম অংশ দেখানো যায় না, দ্বিতীয় অংশ গোপন করা যায় না, একটা অংশ প্রকাশ করা যায় না, আরেকটা অংশ গোপন করা যায় না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেমনে গোপন করবেন? আমার মাথায় টুপি, এটা কার সুন্নাত? চিৎকার করে বলতে হবে, আমার মাথায় টুপি কার সুন্নাত? আমার মুখে সুন্নতি দাড়ি কার সুন্নাত? আমার দেহে সুন্নতি লিবাস কার সুন্নাত? আমার সুন্দর লেনদেন এটা কার সুন্নাত? আমার সুন্দর সামাজিকতা, আমার সুন্দর আত্মীয়তা কার সুন্নাত? আমার সুন্দর ইবাদত বন্দিগি এটা কার তরিকা? আমার সুন্দর আখলাক চরিত্র কার তরিকা? আমার নবীর তরিকা। একজন মুমিন তার ঈমানকে কেমনে গোপন করবে? একজন মুমিনের পক্ষে ঈমান গোপন করার কোনো সুযোগ নাই, কারণ ঈমানের এক অংশ দিয়ে তার ভিতরটা সজ্জিত হয়েছে, আর এক অংশ দিয়ে তার বাহিরটা সজ্জিত হয়েছে। কি বলেন? এই জন্য কোন ঈমানদারের পক্ষে ঈমান গোপন করে রাখার সুযোগ নাই। প্রাচ্য থেকে পাশ্চাত্য সারা দুনিয়াতে যাবেন, একজন ঈমানদারকে দেখলেই বলতে হবে যে উনি একজন ঈমানদার। কিন্তু আমাদের দেশের কিছু কপাল পুরা আছে, ওরা পশ্চিমা দেশে গেলে মুসলিম পরিচয় দিতে লজ্জাবোধ করে, সুবিধা কম পাবে বলে মুসলিম পরিচয়কে লুকায়া ওরা বিধর্মীদের পরিচয় দিয়ে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। কপাল পুরা থাকো এইভাবে, ওদের সাথেই তোমার হাসর হবে। সেদিন তুমি মুহাম্মদ আরবির পরিচয় দিতে চাও না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যেই সম্প্রদায়ের সাদৃশ্য অবলম্বন করে চলবে সে সেই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বলে পরিগণিত হবে। এখন আপনি কার সাদৃশ্যতা অবলম্বন করবেন?
আপনি যদি আবু বকর, ওমর, উসমান, আলী সাহাবায়ে কেরামের সাদৃশ্য অবলম্বন করেন, আপনাকে তাদের মধ্যে গণ্য করা হবে, আপনি ওই দলের গণ্য করা হবে। আর আপনার সাদৃশ্যতা ইহুদি নাসারার সাথে হলে তাদের মধ্যে আপনাকে শুমার করা হবে, গণ্য করা হবে। আল্লাহ পাক আমাদের বুঝবার তৌফিক দান করেন। এই জন্য প্রিয় বন্ধুগণ, ঈমানের তিনটা জিনিসের সমষ্টির নাম ঈমান। কয়টা জিনিস? একটা হলো তাসদীক বিল জিনান, অন্তর দিয়া বিশ্বাস করতে হবে আমি আল্লাহ পাককে বিশ্বাস করি, আমার রাসূল পাককে বিশ্বাস করি, আমি আখিরাতকে বিশ্বাস করি। এটাকে বলে তাসদীক বিল জিনান। মৌখিকভাবে চিৎকার করে স্বীকার করতে হবে, সারা দুনিয়ার সব জায়গায় জানান দিতে হবে, ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের একজন। এতে আমার সুবিধা লাভ হোক আর না হোক, এতে আমি কোথাও চাকরি হয় আর না হয়, পরিচয় গোপন করে বিধর্মীর পরিচয় দিয়ে একজন মুমিন সুবিধা গ্রহণ করতে পারে না। এই জন্য ইকরার বিল লিসান, সারা দুনিয়ার সব জায়গায় এই কথা উচ্চারণ করতে হবে, আমি আল্লাহ পাকের গোলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। এতে আমার কোন দেশে সিটিজেনশিপ লাভ হোক আর না হোক, কি বলেন? আর আমাল বিল আরকান, আমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে প্রমাণ দিতে হবে আমি মুসলিম। আজান হয়ে গেলে প্রমাণ দিতে হবে আমি একজন মুসলিম। রমজানের চাঁদ ওঠার সাথে সাথে প্রমাণ দিতে হবে আমি একজন মুসলিম। জিহাদের ডাক এসে গেলে, জিহাদের জন্য আমির নিযুক্ত হয়ে গেলে প্রমাণ দিতে হবে আমি একজন মুসলিম। যাকাত পরিমাণ সম্পদের মালিক হলে প্রমাণ দিতে হবে আমি একজন মুসলিম। হজে যাওয়া পরিমাণ সম্পদ হলে প্রমাণ দিতে হবে আমি একজন মুসলিম মুমিন। ঠিক কি ঠিক না? সম্মানিত হাজিরিন, তো বলছিলাম হযরত আসিয়া আমাদের মুসলিম রমণীদের জন্য আদর্শ। ঠিক কি ঠিক না? হযরত আসিয়ার ঈমান প্রকাশ পেয়ে যায়, কারণ কোন ঈমানদারের পক্ষে ঈমান গোপন রাখা সম্ভব? কি বলেন, সম্ভব? ঈমান প্রকাশ পেয়ে যায়। আমার চালচলন, আমার মুআমালাত মুআশারাত, আমার লেনদেন, আমার ইবাদত বন্দেগী, আমার আকীদা বিশ্বাস, আমার আখলাক চরিত্র চিৎকার করে জানান দেয় আমি আল্লাহর গোলাম। তো আসিয়ার এই আমলগুলো গোপন রাখতে পারে নাই, প্রকাশ পেয়ে গেছে। ফিরআউন বলে আমারে সবাই খোদা কয়, তুই খোদা মানিস না কেন? আসিয়া বলে তুমি খোদা হওয়ার যোগ্য না, তুমি খোদা হইবে কেমনে? তুমি মানুষ, তুমি তো আমার স্বামী, মানবীয় যাবতীয় দুর্বলতা তোমার মধ্যে আছে, তুমি কেমনে খোদা হইবা? তোমার তো না ঘুমাইলে চলে না, না খাইলে চলে না, তোমার বিবি লাগে, তোমার খাদেমা লাগে, এই সব নিয়ে খোদা হন যায়? হ্যাঁ, খোদা হওয়া যায় না। তাফসীরের মধ্যে এসেছে ফিরআউন তো নিজের খোদা দাবি করে বসে রয়েছে। ওর সাথে এক মুরব্বীর মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ হইতো। কার সাথে? ফিরআউনের সাথে। তো মুরব্বী আইসা বুদ্ধি দিত, পরামর্শ দিত। এই মুরব্বীকে ইবলিস, মিস্টার ইবলিস আসতো। তো ফিরআউনের জামানায় অনাবৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি নাই, প্রচন্ড খরা, কাঠ ফাটা রোদ, গবাদি পশু মরে যায়, উদ্ভিদ গুলো মারা যাচ্ছে, এক কাতরা বৃষ্টি বর্ষণ হয় না। তো মুরব্বী আসছে সাক্ষাৎ করতে। ফিরআউন বলে, খোদা তো দাবি করছি, আনা রব্বুকুমুল আলা, আমি বড় রব, বৃষ্টি নাই, আমার জনগণ বৃষ্টি চায়। বলে বৃষ্টি পারলে বৃষ্টি দাও, নাইলে খোদার আসন ছেড়ে দাও। বৃষ্টির ব্যবস্থা নাই, এখন উপায় কি? ইবলিস কয় যে আপনি চিন্তা করেন না, আমি থাকতে আপনার কোনো চিন্তা নাই, আগামীকালের মধ্যে বৃষ্টি হয়ে যাবে। ইবলিস তার চেলা চামুন্ডা সাঙ্গ পাঙ্গ তাদেরকে বলছে বৃষ্টির ব্যবস্থা করতে হবে, নাইলে ফিরআউনের ক্ষুধাগিরি থাকে না।
আর ফেরাউনের খুদাগিরি না থাকলে আমাদের শয়তানি থাকে না, নাহলে সব মুসার দলে গিয়া যোগ দিবে। তো শয়তানের চেলা চামুন্ডা তারা বলে এখন নেতাজি করতে হবে কি বলেন, কয় তোরা সব উপর উঠে পেশাব করে দিবি, বৃষ্টি বর্ষণ হলে যেরকম দেখা যায় আর কি, এইরকম জানি দেখা যায় পেশাব এই পরিমাণ করবি যেন প্লাবন হয়ে যায়। তো ইবলিসের কথা শুনে তার চেলা চামুন্ডা যত আছে শয়তান পাতি শয়তান সব শয়তানি মিলে পেশাব করে দিছে। রাত্রিবেলায় মুষলধারে পেশাব নামক বৃষ্টিতে প্লাবন হয়ে গেছে। সকালবেলা মানুষজন আর ঘর থেকে বেরোইতে পারে না। কি বলেন? আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ হলে চতুর্দিকে কি সজীবতা, সতেজতা, প্রকৃতি হাসে। আর আজকে কেউ দরজা খুলতে পারে না দুর্গন্ধের চোটে। মানুষের পেশাব দুর্গন্ধ, ইবলিস শয়তানের পেশাব কেমন হবে? তো মুরব্বী আইছে, কইছিলাম না রাত্রে বৃষ্টি হইব, হইছে বৃষ্টি, দেখো কি পরিমাণ বৃষ্টি হয়েছে। কয় বৃষ্টি তো হয়েছে কিন্তু দুর্গন্ধে তো থাকা যাইতেছে না। আমার জনগণ থাকবে কেমনে, আমি তো টিকতে পারতেছি না দুর্গন্ধে। ইবলিস কয় তোমার ক্ষুধাই দুর্গন্ধযুক্ত, তোমার বৃষ্টিও দুর্গন্ধযুক্ত। তোমার ক্ষুধাই 2 নাম্বার, তোমার বৃষ্টিও ডুপ্লিকেট 2 নাম্বার। তারপরেও বৃষ্টি হয় না, বৃষ্টি নাই। পেশাবের বৃষ্টিতে জনগণের চাহিদা মিটে নাই, গাছপালা যা ছিল পেশাবের কারণে মরে গেছে। এই ফেরাউন সে জানতো যে সত্যিকারে একজন আল্লাহ আছে, সে মুসার আল্লাহ। আমি ভুয়া খুদা, আমি মানে ফালতু খুদা, এটা সে জানতো। তার কথার মধ্যেই প্রমাণ সে ভুয়া। কয় যে আনা রব্বুকুমুল আলা, বড় খুদা। আল্লাহ কোনদিন বলছে যে আমি বড় খুদা? হ্যাঁ, আমি বড় রব বলছে কোনদিন? রব তো একজন হবেন। এই ফেরাউন সে চলে গেছে পাহাড়ের উপরে, ঘন গভীর জঙ্গলের ভিতরে চলে গেছে। গিয়ে সে কাপড় চোপড় খুলছে, আসমানের দিকে ফরিয়াদের হাত উত্তোলন করছে, আমি জানি তুমি মুসার আল্লাহ, তুমি সত্য আল্লাহ। আমি ধোঁকাবাজ প্রতারক, দুনিয়াতে খোদা দাবি করছি, আমি আখেরাত চাই না, আখেরাত দরকার নাই, দুনিয়াতে আমার যা চাবো আমারে দিয়া দাও। আল্লাহ পাকের পক্ষ থেকে জানানো হলো কি চাস? আল্লাহ পাক জিজ্ঞেস করলেন কি চাও তুমি? ফেরাউন বলল নীল নদে পানি নাই, নীল নদটা পানি দিয়ে যেন প্লাবিত হয়ে যায়। আর আমার চাওয়া নাই, আখেরাতে যত শাস্তি পারো আমাকে দিও। আমি রব দাবি করেছি, আমার ইজ্জত যেন রক্ষা হয়, আমার যা দেওয়ার দুনিয়াতে দিবা, আখেরাত আমি চাই না। কপাল পুরা আখেরাতের চিরস্থায়ী জীবনের এই সুখ শান্তিকে বিসর্জন দিয়ে দুনিয়ার সামান্য জীবনের এই ক্ষুধাগিরি সে চেয়ে দিল। আল্লাহ পাক বললেন ঠিক আছে, নীলনদকে নির্দেশ করলে তোমার নীলনদ প্লাবিত হয়ে যাবে পানিতে। আল্লাহ পাকের কাছে দোয়ার নাজারে কান্নাকাটি করে, প্রিয় বন্ধুগণ খেয়াল করার বিষয়, যেই আল্লাহ ফেরাউনের দোয়া শুনেন তিনি আমাদের দোয়া শুনবেন না? ফেরাউন দোয়া করে নামতেছে পাহাড় থেকে, দেখে যে সত্যি সত্যি তার দোয়া অনুযায়ী পুরা নীল দরিয়া পানিতে টুইটুম্বুর, পানি উপচাইয়া পড়ে, আনন্দে আটখানা নেমে নেমে চলে আসতেছে প্রাসাদের দিকে। হঠাৎ পাহাড়ের পাদদেশে জঙ্গলের নিচে এক আগন্তুকের সাক্ষাৎ। আগন্তুকের একটা মামলা বিচার নিয়ে আসছে। আগন্তুক জিজ্ঞেস করে, আমাদের বাদশাহ ফেরাউন একটা বিচার চাই। কি বিচার? কেউ যদি তার মনিবের অবাধ্যচরণ করে, কোন গোলাম যদি তার মালিকের নাফরমানি করে, তার শাস্তি কি হওয়া উচিত, এইটা জানতে চাই। ফেরাউন আনন্দের আতিশয্যে বলতেছে, নীল নদী নীল দরিয়া দেখায়া, ওই যে দেখোস না নীল নদ প্রবাহিত হচ্ছে, পানিতে টুইটুম্বুর, পানি উপচায়া পড়ে, কোন গোলাম যদি তার মনিবের অবাধ্যচরণ করে, তাকে ওই দরিয়াতে চুবাইয়া মারা উচিত। আগন্তুক বলে, এটা আপনার ফয়সালা? বলে যে হ্যাঁ, এটাই আমার ফয়সালা। কয় তাহলে লিখে দেন।
লিখে আপনার সিগনেচারটা দিয়ে দেন। ঠিক আছে, লিখে দিলাম, সিগনেচার দিয়ে দিলাম। চলে আসছেন আগন্তুক হযরত জিবরিল আলাইহিস সালাম। অবাধ্যচরণ বাড়তে বাড়তে 400 বছর খুদাই চালাইলো। এই 400 বছরে আল্লাহ পাক ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি কিছুই দেন নাই। জুলুমের মাত্রা যখন বাড়তে বাড়তে একটা পর্যায়ে গিয়ে পৌঁছলো, আল্লাহ পাকের নিজাম হলো তিনি ছাড় দেন, একেবারে ছেড়ে দেন না। জুলুম ছিল অনেক প্রকারের। সর্বশেষ জুলুম হলো 12,000 শিশুকে সে নাহক ভাবে জুলুম করে হত্যা করেছে। এরপরে মাত্র 50 থেকে 60 বছরের পরে 400 বছর হায়াত পাইছিল, আল্লাহ পাকের গজব তার উপরে এসে গেল। হযরত মুসা আলাইহিস ইসলামের পিছনে সে ধাবমান হলো, ধাওয়া করলো। যখন নদীর মাঝামাঝি পৌঁছে গেছে, হযরত জিবরিল চলে আসছে। ওই যে কাগজের মধ্যে তার একটা ফরমান লেখা আছে। হযরত জিবরিল বলেন, দেখেন তো এই বিধানটা কার লেখা? বলে যে বিধানটা আমার লেখা। এই বিধানটা আপনি দিয়েছিলেন? হ্যাঁ, আমি দিয়েছিলাম। তাহলে এই বিধানটা আপনার জন্যই লেখা হয়েছিল, আপনার উপরেই কার্যকর হবে, আপনি প্রস্তুতি নেন। আল্লাহ পাক পানিকে মিশিয়ে দিলেন, ফেরাউনকে ডুবিয়ে মারলেন। তো এই ফেরাউনের মতো জালেম মানুষের ঘরে যেই মহিলা বসবাস করতেন তার নাম ছিল কি? আসিয়া। ফেরাউন বলে, আসিয়া তুমি ঈমান এনেছো, আমার স্ত্রী হয়ে ঈমানের পথে চলার কোনো সুযোগ নাই। মুসাকে ছেড়ে দাও, মুসার খোদাকে ছেড়ে দাও। আসিয়া বলে, সম্ভব না, আল্লাহর উপরে ঈমান এনেছি, আল্লাহকে ভালোবেসেছি, আল্লাহর জন্য আমি জীবন যাপন করব, আল্লাহ পাকের জন্য সব উৎসর্গ করতে পারি, আমি আল্লাহকে ছাড়বো না। ফেরাউন বলে, তুমি যদি এই পথ থেকে ফিরে না আসো তাহলে তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে, তোমাকে কঠিন দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে তোমাকে হত্যা করা হবে। আসিয়া বলে, ফাকজি মা আনতা কাজ, ও ফেরাউন, যা করতে মনে চাই করো, ঈমানের পথ থেকে আমি এক চুল পরিমাণ বিচ্যুত হব না। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে উল্লেখ করেছেন, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। ফেরাউন আসিয়াকে ধরলো, ধরে রাজ দরবারে উপস্থিত করে তাকে বুঝাইতে শুরু করলো, আসিয়া, মাথার থেকে পা পর্যন্ত তোমাকে আমি অলংকার দিয়ে সজ্জিত করেছি, অসংখ্য অগণিত সেবিকা, খাদেমা, পরিচারিকা রেখে দিয়েছি, দেশের হাজারো নারীর মধ্যে তোমাকে আমি বাছাই করে আমার সম্রাজ্ঞী বানিয়েছি, তুমি কেন আমাকে মানো না? মানতে হবে। আসিয়া বলে, আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, তোমাকে আমি বিশ্বাস করতে পারি না। তুমি আমার স্বামী হতে পারো, আমার রব হতে পারো না। ফেরাউন বলে, শাস্তি দেওয়া হবে। আসিয়া বলে, পরোয়া করি না। হযরত আসিয়াকে রাজ দরবারে এমন একজন সম্মানিতা নারীকে চাবুক দিয়ে পিটাই করা হলো। এমন জোরে জোরে চাবুক মারে, এই চাবুক কোন হাতির গায়ে লাগানো হলে হাতি চিৎকার করতে থাকতো। ঈমানের অপরাধে হযরত আসিয়ার মতো একজন পুণ্যাত্মা নারীর গায়ে চাবুক পড়তেছে, ঈমানের পথ থেকে একটু সে বিচ্যুত হয় না। ও আমার মুসলিম নারীরা, আজকে নফসানিয়তের গোলামি করতেছি, বেপরদা চলতেছি, নামাজ ছাড়তেছি। আসিয়ার কি ছিল না? সব ছিল। আসিয়া আজকে সব বিসর্জন দিবে কার জন্য? হযরত আসিয়াকে ধরা হলো, ঈমান ছেড়ে দে, না হয় আরো নির্মম নির্যাতন করা হবে। তাফসীরের মধ্যে বলা আছে, হযরত আসিয়াকে এরপরে রাজ দরবারে উলঙ্গ করে তাকে অপমানিত করা হয়। এত বড় সম্রাজ্ঞী একজন সম্মানিত নারীকে রাজ দরবারে সবার সামনে উলঙ্গ করে তার শ্লীলতাহানি করলো ফেরাউন।
আসিয়া বলে, ইমানের পথ থেকে আমি এক চুল পরিমাণ বিচ্যুত হব না। ফাকজিমা আনতা কাজ, যা মনে চাই করো। এরপরে আসিয়াকে ধরা হলো। আসিয়ার দেহের চামড়া, ওই জামানার বর্বর শাস্তির মধ্যে এটা ছিল, গায়ের চামড়া আলতো ভাবে সেলা হতো। আসিয়ার গায়ের চামড়া খুর দিয়ে সেলা হচ্ছে, এরপরে মরিচ লাগায় দেওয়া হচ্ছে। আসিয়া ছটফট করে, এখনো আসিয়ার প্রাণবায়ু বের হয় নাই। বলা হচ্ছে, ইমান ছেড়ে দাও, ইমানের পথ থেকে ফিরে আসো। আসিয়া বলে, আমার ইমানের পথ থেকে ফিরে আসা সম্ভব না, আমার তো হারানোর কিছু নাই, ইজ্জত সব তুমি ভুলণ্ডিত করে ফেলেছ, গায়ের চামড়া ছিঁড়ে ফেলা হয়েছে, আমার আর বেঁচে থাকার কোনো স্বাদ নাই। যে আল্লাহর জন্য এই পথ পাড়ি দিয়ে আসছি, আল্লাহর জন্যই আমি শাহাদাতের পেয়ালা পান করব। ফেরাউন বলে, আসিয়াকে বের করে দাও, এই রাজপ্রাসাদে তাকে রাখা হবে না, এখানে থাকার সে যোগ্য না। বের করার আগে বলল, আসিয়ার চেহারাটা, রাজপ্রাসাদের এই সুন্দর কারুকার্য, নকশনেগার এই সৌন্দর্য খচিত বিভিন্ন রকমের কারুকার্য করা এই প্রাসাদের দিকে চেহারাটা ঘোরাও। ও যেন আত্মিক জ্বালা মর্মবেদনা নিয়ে মরতে পারে, কোথায় ছিলাম আর কোথায় যাচ্ছি। ওই সময় আসিয়া আল্লাহ পাকের কাছে একটা দোয়া করছেন, ওই দোয়াটা আল্লাহ পাকের এত পছন্দ হয়েছে, ওই দোয়াটা আল্লাহ তাআলা কোরআন বানায়া পাঠাইছে। হযরত আসিয়া বলছিলেন, আল্লাহ, শুধুমাত্র আপনার উপরে ঈমান আনার অপরাধে, আপনার নবী মুসা আলাইহিস সালামকে নবী মানার অপরাধে আজকে আমার গায়ের চামড়া ছিলানো হয়েছে, আমার গায়ে চাবুক মারা হয়েছে, আমাকে উলঙ্গ করা হয়েছে, এমন কোন নির্যাতন নাই, করা হয় নাই। আল্লাহ, এখন আমাকে আমার এই রাজপ্রাসাদ থেকে বের করে দেওয়া হচ্ছে। আল্লাহ, এই রাজপ্রাসাদ দরকার নাই, দুনিয়ার নাজ নিয়ামত আমি চাই না। আল্লাহ গো, এই কুরবানির বদৌলতে জান্নাতে আপনার কাছে একটা ঘর বানায়া দিয়েন, আমি ওই ঘরে থেকে আপনাকে দেখব আর আমি তৃপ্তি লাভ করব। আল্লাহ পাক এটা কোরআনে পাকের মধ্যে উল্লেখ করেছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি। আল্লাহ, আপনি আপনার কাছে একটা ঘর বানায় দিয়েন, আর ফিরআউনের অত্যাচার থেকে আপনি আমাকে নাজাত দেন। তাফসীরে জালালাইনের মধ্যে বলা আছে, হযরত আসিয়াকে বাইরে নিয়ে যাওয়া হলো, শুলিতে চড়ানো হলো, তীর মারবে, এই অবস্থায় আল্লাহ পাক এই তীর মারার আগেই আসিয়ার শাহাদাত আল্লাহ কবুল করে আসিয়ার সামনে আল্লাহ পাক জান্নাত আইনা পেশ করছেন। আল্লাহ পাকের জান্নাত দেখে আসিয়া খুশি হয়ে গেছে, দুনিয়ার থেকে জান্নাতে কদম রেখে জান্নাতে চলে গেছে, সুজা জান্নাতে চলে গেছে। তাফসীরে জালালাইন শরীফে বলা আছে। আসিয়ার শাহাদাত হয়ে গেল। এর ৩৫০০ বছর পরে আমাদের নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরীফ রাখলেন। নবীজি দুনিয়াতে আসার পরে আম্মাজান খাদিজার সাথে বিবাহ হলো। খাদিজার সাথে বিবাহ বন্ধনে মধুর সময় নবীজি অতিবাহিত করছিলেন। হযরত খাদিজা ইন্তেকাল করবেন, নবীজি খাদিজার শিয়রের পাশে বসা। নবীজি হযরত খাদিজাকে বলেন, ও খাদিজা, একটু পরেই তো তোমার ইন্তেকাল হয়ে যাবে, ইন্তেকাল হয়ে গেলে আল্লাহ পাক তোমাকে জান্নাত দান করবেন। খাদিজা, জান্নাতে যাওয়ার পরে আমার আরো 2 জন বিবির সাথে তোমার মুলাকাত হবে, ওই 2 জন বিবিকে আমার সালাম বলবা। হযরত খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার পয়লা বিবি, 25 বছর বয়সে আমি 40 বছর বয়সের বয়োজ্যেষ্ঠ নারীকে আপনি বিয়ে করছেন, এরপরে তো আর বিয়ে করেন নাই, জান্নাতে আবার আপনার বিবি আসলো কোত্থেকে? নবীজি বলেন, খাদিজা, যখন আমি জান্নাতে গিয়েছিলাম, মেরাজ করতে গিয়েছিলাম, জান্নাত যখন গেলাম পরিদর্শনে, আল্লাহ পাক জান্নাতে 2 জন নারীর সাথে আমাকে বিবাহ পড়ায় দিয়েছেন, একজন হযরত আসিয়া আর একজন হযরত মারিয়াম।
এই জন্য হাদিসে বলা আছে এই দুইজন নবীজির জান্নাতি বিবি। সুবহানাল্লাহ। হযরত আসিয়া, হযরত মারিয়াম নবীজির কোন জায়গার বিবি? জান্নাতের বিবি। প্রিয় বন্ধুগণ, যেই কথা বলতে চাই, হযরত আসিয়া আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ আমাকে জান্নাতে একটা বাড়ি দিয়েন। আল্লাহ পাক বলছেন, আসিয়া তোর কুরবানি আমার পছন্দ হয়ে গেছে, আমার ভালোবাসায়, আমার মহব্বতে কোনো কম্প্রোমাইজ করিসনি, কোন রকমের আপোষ তুই করিস নাই। শাহাদাত বরণ করেছিস, এর আগে তোকে নাঙ্গা করা হয়েছে, বরদাস্ত করেছিস, চাবুক মারা হয়েছে, উলঙ্গ করা হয়েছে, এমন কোন শাস্তি নাই, দেওয়া হয় নাই। আমার জন্য সর্বশেষ তুই শাহাদাত বরণ করেছিস, আর তুই আমার কাছে বাড়ি চাস। ও আসিয়া, আমি তোর উপরে সন্তুষ্ট হয়ে গেছি, খুশি হয়ে গেছি। তোরে আমি বাড়ি দিব না, তোরে আমি বাড়িও দিব, বাড়িওয়ালাও দিব। এই জন্য তোরে শুধু বাড়ি দিব না, আমি একজন বাড়িওয়ালাও দিব। এই বাড়িওয়ালা আর কেউ হবে না, জামানার শ্রেষ্ঠতম কাফেরের তুই স্ত্রী ছিলি। ঈমানের জন্য তোর কুরবানি, আমি আল্লাহর জন্য তোর ত্যাগের কারণে সারা দুনিয়ার মানব জাতির শ্রেষ্ঠ যেই মানুষ, আমি তার স্ত্রী তোরে বানিয়ে দিলাম। একেবারে আখিরাতের জিন্দেগির পুরাটা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার হাবিবুল্লাহ, আমার বন্ধুর স্ত্রী হয়ে থাকবি তুই। হযরত আসিয়ার কুরবানি যেমন আল্লাহ পাকের পক্ষ থেকে তাকে দেওয়া হয়েছে, তেমন এই কুরবানি লাভ হয়েছে, এই নিয়ামত লাভ হয়েছে কিসের বদৌলতে? তার ত্যাগের বিনিময়ে। ওই যে ঈমান, প্রিয় বন্ধুগণ, বলেছিলাম ঈমান সবচেয়ে দামি কি? তিন জিনিসের সমষ্টির নাম ঈমান। একটা হলো তাসদীক বিল জিনান, অন্তরে বিশ্বাস, ইকরার বিল লিসান, জবানে স্বীকৃতি, 3 নাম্বার আমাল বিল আরকান, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করে বুঝাই দিতে হবে আমি মুসলমান, আমি মুমিন। এখন থেকে আমরা বুঝাই দিব, 5 ওয়াক্ত নামাজ পড়ে জানান দিব আমি একজন মুমিন। ঠিক কি ঠিক না? আমার ব্যবসা বাণিজ্য কাই কারবার আর একজন অমুসলিমের ব্যবসা বাণিজ্য কাই কারবার একরকম হবে? কি বলেন? একরকম হতে পারে না। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলি, আমি সারা জীবন মৃত্যু পর্যন্ত আমি হালাল খাবো, পারবো না? হালাল খাবো, মিথ্যা কথা বলবো না, জুলুম করব না, ধোঁকা দিব না। আল্লাহর রাসূল বলেছেন, আমার উম্মত সব গুনাহ করতে পারে, আমার উম্মত সব গুনাহ করতে পারে, 3টা গুনাহ আমার উম্মত করতে পারে না। আমার উম্মত মিথ্যা বলতে পারে না। মিথ্যা বলি কি বলি না? যদিও মোবাইলে মিথ্যা কথা বলা জায়েজ আছে, কি বলেন? আছে, কিন্তু মোবাইলে মিথ্যা বলি কি বলি না? বলি। কি পরিমাণ মিথ্যা কথা বলি? ডাহা পড়া মিথ্যা কথা, এমন মিথ্যা কথা মুর্দা জিন্দা হয়ে যাওয়ার মতো মিথ্যা কথা বলে দে যে একটা বিপদে পড়ছি, দাদা মারা গেছে। এক দাদারে কতবার যে মারে, ওয়াদা করছে যাইতে পারে নাই, কি বলে? আমার দাদারে মাটি দিতে আসছি, জানা গেল ওর দাদা অনেক আগেই মরছে। মিথ্যা কথা বলবো না আমরা। আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মত 3টা গুনাহ করতে পারে না। একটা হলো মিথ্যা বলতে পারে না, জুলুম করতে পারে না। আমাদের সমাজে জুলুম আছে না নাই? সিদ্ধান্ত নেই আমার দ্বারা কেউ যেন কষ্ট না পায়, কি বলেন? আমি কারো কষ্টের কারণ হব না, আমি কোনোদিন ধোঁকাবাজি করব না, ধোঁকা দিয়ে ইনকাম করব না। সারা জীবন যেন আল্লাহ রাসূলের এই 3টা কথা মনে থাকে, মিথ্যা বলবো না, জুলুম করব না, ধোঁকা দিব না। সেদিন এক জায়গায় গিয়েছি, এক আলেম মানুষ ব্যবসা করে, হোটেল ব্যবসা। সে গল্প শুনাইতেছে যে হুজুর দেয়ালে পিঠ ঠেকে গেছে, হোটেল ব্যবসা ভালোই চলছিল, হঠাৎ করে কি হলো,
রাত্রিবেলায় 8-10 জন করে এসে খেয়ে যায়। বড় ভাইরে ফোন ধরায় দেয়, বড় ভাই বলে দেয় আমার নাম লিখে রাখেন, পরে টাকা দিব। এক একজনে খেয়ে বিল উঠায় 1000 টাকা, 500-700 করে বিল তুলে এরপরে টাকা দিবে কে? বড় ভাই। বড় ভাই আর টাকা দিতে পারে না। জুলুম কি জুলুম না? রাত 3টার সময় আরেকজনে বলতেছে হুজুর দোকানের শাটার বাইরাই, দোকান খুল, সিগারেট দে, উঠতে বিলম্ব করলে ভয় দেখায়, আগুন কিন্তু ধরায় দিলাম। জুলুম কি জুলুম না? আল্লাহ পাকের সামনে একদিন মুখ দেখাতে হবে। প্রিয় বন্ধুগণ, আমরা মুসলিম, আমরা এগুলো করতে পারি না। আমরা সিদ্ধান্ত নেই নামাজ ছাড়বো না। ছাড়বো? মিথ্যা বলবো না, জুলুম করব না, ধোঁকাবাজি করব না। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন। তো আমি বলছিলাম ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। এরপর আল্লাহ পাক বলছেন কানিতিনা ওয়াল কানিতাত, পরহেজগার নারী পুরুষ, সব রকমের নিষিদ্ধ বস্তু থেকে নিজেকে বাঁচায় রাখে। আমার প্রিয় বন্ধুগণ, আমরা জান্নাতে যাইতে রাজি আছি কে কে? কষ্ট করে হাত তুলেন না একটু। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি বানান, জান্নাতের কাজ করার তৌফিক দান করেন। এখন যদি বলি জান্নাতীদের কাজ, এটাও আমরা জানি কি কি, জাহান্নামীদের কাজ এটাও আমাদের কাছে পরিষ্কার, ঠিক কি ঠিক না? তাসিল ইলাহা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু হাযা লাউমরি ফিল ফিআলি বাদিউ ফাইন কুনতা মুহিব্বান সাদিকান লা তাতাহু ফাইনাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। সবাই তো হাত তুললাম, জান্নাতে আমরা যাব, কিন্তু আল্লাহ পাকের নাফরমানি হর হামেশা আমরা করে যাচ্ছি। একদিকে আল্লাহর নাফরমানি করি, আরেকদিকে আমি জান্নাতে যাওয়ার আশা রাখি। এটা কি সম্ভব? সম্ভব না। পরহেজগার বলা হয় আল্লাহ পাকের নিষিদ্ধ সব জিনিস থেকে নিজেকে যে আলোক করে তাকে পরহেজগার বলা হয়। আল্লাহ পাক আমাদেরকে পরহেজগার হওয়ার তৌফিক দান করে। والقانتين والقانتات والصادقين والصادقات, সত্যবাদী নারী ও পুরুষ, যেই নারী পুরুষ সত্যের উপরে অটল অবিচল থাকে, প্রাণ চলে যায় সত্যকে ছাড়ে না। والصابرين والصابرات, ধৈর্যশীল নারী পুরুষ। তাফসীরের মধ্যে বলা আছে ধৈর্য 3 প্রকার। কয় প্রকার? as-sabru ala at-ta'a, আনুগত্য করতে হয় ধৈর্যের সাথে। ধৈর্য না থাকলে আনুগত্য করা যায় না। শীতের রাত উইঠা ফজরের নামাজে যাওয়া কত কঠিন, ধৈর্য ছাড়া পারা যাবে? একটা হলো as-sabru ala at-ta'a, আনুগত্য, এটাও করতে হয় ধৈর্যের সাথে। as-sabru আনিল বালা, বালা মুসিবত আসলে সেখানেও ধৈর্যের সাথে মোকাবেলা করতে হয়। আরেকটা as-sabru আনিল মাসিয়া, নাফরমানির থেকে বেঁচে থাকতে হয়, এটাও ধৈর্যের সাথে। গুনাহ থেকে বেঁচে থাকা ধৈর্য ছাড়া সম্ভব না। চতুর্দিকে সুদের ছড়াছড়ি, মন চায় এখানে কিছু ইনভেস্ট করি, কি বলেন? চতুর্দিকে ঘুষের ছড়াছড়ি, মন চায় একটু থাবা দিয়ে ধরি। ইচ্ছে করলেই চাঁদাবাজি করা যায়, ইচ্ছে করলেই হারাম খাওয়া যায়, যায় কি যায় না? ধৈর্যের সাথে বেঁচে থাকতে হবে। তাহলে ধৈর্য কত প্রকার? এই জন্য আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলেছেন ধৈর্য মুমিন বান্দার অনেক বড় হাতিয়ার। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ পাকের সাহায্য কামনা করো 2টা মাধ্যমে। কয় মাধ্যমে? 2 মাধ্যমে। একটা হলো সবর, আরেকটা হলো সালাত। ধৈর্যের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করো, আর সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করো। সালাত, নামাজ তো আমরা ভুলে গেছি। বিপদে পড়লে দোয়া চাই, হাহুতাশ করি, পেরেশান হই, দৌড়াদৌড়ি করি। আমার বেকারত্ব, আমার চাকরি হয় না, ছেলেটা বিদেশ যাবে, ছেলে মেয়ের বিবাহ শাদী হয় না, মানুষের কাছে বলে বেড়াই, আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করি, শিকায়াত করি।
করে কি করি না? কিন্তু আমাদের সামনে বালা মুসিবত পেরেশানি যেটাই আসুক, আমাদের যেটা করণীয় ছিল সেটা আমরা ভুলে যাই। আমাদের 1 নাম্বার করণীয় ছিল ধৈর্য, 2 নাম্বার করণীয় ছিল নামাজ। হাদিসের মধ্যে বলা আছে, ইযা হাযাবাহু আমরুন বাদারা ইলা সালাত, আল্লাহর রাসূলের যখনই কোনো পেরেশানি আসতো নামাজের দিকে ছুটতেন। কোথায় ছুটতেন? নামাজের দিকে ছুটতেন। এক আলেম একদিন চমৎকার বলতেছিল, তুমি নামাজ চালিয়ে যাও, চাকরি হয় না নামাজ পড়ে যাও। তোমাকে যদি বলা হয় অমুক নেতার কাছে, এমপি মন্ত্রীর কাছে যাও, তার ওয়েটিং রুমে 2 ঘন্টা 5 ঘন্টা অপেক্ষা করি কি করি না? করি। তুমি এই 2 ঘন্টা আল্লাহ পাকের দরবারে দাঁড়ায় যাও নামাজে, এই 5 ঘন্টা আল্লাহ পাকের দরবারে দাঁড়ায় যাও, ইনশাআল্লাহ সম্মানের সাথে তোমার জীবিকার ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহর কাছে দাঁড়াইতে আমাদের সময় অনেক কষ্ট। একটু চা দিতে পারো? আল্লাহর কাছে দাঁড়াতে আমাদের কাছে 2 মিনিট 5 মিনিট অনেক বেশি মনে হয়। আর কোন নেতা নেত্রীর কাছে ঘন্টার পরে ঘন্টা না, দিনের পর দিন না, মাসের পর মাস ঘোরাঘুরি করতে পারি। ঠিক কি ঠিক না? এই জন্য আরবিতে একটা কথা আছে, মান সাজাদা ওয়াজাদা, যে সেজদা করতে জেনেছে শিখেছে সে পাওয়াও শিখেছে। সেজদা যে শিখেছে তার কোনো চিন্তা নাই। উর্দুতে একটা প্রবাদ আছে, দামি প্রবাদ, নামাজ अगर आदत बन जाए कामयाबी तो मुकद्दर बन जाती है। নামাজ যদি কারো অভ্যাসে পরিণত হয়ে যায় সফলতা তার পদচুম্বন করে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাকের সাহায্য কামনা করব কয় মাধ্যমে? 1 নাম্বার সবর, 2 নাম্বার নামাজ। আল্লাহ পাক সবরের মাধ্যমে, নামাজের মাধ্যমে আমাদের সব প্রয়োজন পূরণ করার তৌফিক দান করেন। আর কয়েকটা গুণের কথা বলি। আল্লাহ পাকের ভয়ে ভীত সন্ত্রস্ত নারী পুরুষ আল্লাহর ভয়ে গুনার কাজ করে না, নাফরমানি করে না। ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দান সদকাকারী নারী পুরুষ। সাইমিনা ওয়াস সাইমাত, রোজাদার নারী পুরুষ। এবং লজ্জাস্থানের হেফাজতকারী নারী পুরুষ, যারা নিজেদের চরিত্রের হেফাজত করে, পরকিয়া করে না, অবৈধ সম্পর্ক করে না, অধিক পরিমাণে আল্লাহ পাককে জিকির করে ডাকে, এমন নারী পুরুষ, এদের জন্য বলছিলাম পুরস্কার 2টা। 1 নম্বরে ক্ষমা, 2 নম্বরে জান্নাতুল ফেরদাউস। আল্লাহ পাক এই 10টা গুণে আমাদেরকে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। সম্মানিত হাজির।